গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী তার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। আহত ওসমান হাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় অস্ত্রোপচার শেষে তার মাথা থেকে বুলেটটি বের করা হয় এবং বুলেট বের করার পরে তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে শরীফ ওসমান হাদীকে তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারের সহযোগিতায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় গত 15 ডিসেম্বর। দর্শক, দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদীকে গত 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে গতকাল রাত 9:45টার দিকে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর থেকে আসলে রাজধানী সহ রাজধানী সহ সারা দেশ উত্তাল হয়। আমরা দেখতে পেরেছি যে গতকাল শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলোর ভবন এবং ডেইলি স্টারের ভবন ভেঙে ফেলা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পেরেছি ধানমন্ডি 32-এর বাড়ির যে অংশবিশেষ রয়েছে সেই অংশবিশেষ ছিল সেই অংশবিশেষ ভাঙার জন্য কিন্তু আমরা দেখতে পেরেছি যে বিক্ষুব্ধ জনতারা কিন্তু গিয়েছেন এবং গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙচুর করছে এবং বিক্ষুব্ধ জনতারা কিন্তু গতকাল রাত থেকে শাহবাগে অবস্থান করছেন এবং আমরা দেখতে পেরেছি আজ দুপুর জুমার নামাজ শেষে কিন্তু এই বিক্ষুব্ধ জনতারা এই শাহবাগে অবস্থান করেছেন এবং জুমার নামাজ পড়ে এই শাহবাগ চত্বরে কিন্তু শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করেছে বিক্ষুব্ধ জনতারা এবং তারা জানিয়েছেন যে শরীফ ওসমান হাদীর যারা হত্যাকারী রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং ভারতের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্যের বিরুদ্ধে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে এবং তারা জানিয়েছেন যে খুনিদের দ্রুত বিচার না হলে এবং তাদেরকে দেশে ফিরিয়ে না আনতে পারলে আইন উপদেষ্টা এবং সর্বোচ্চ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তিন উপদেষ্টার পদত্যাগেরও দাবি কিন্তু তারা তুলেছেন এই আন্দোলনের মাধ্যমে এবং তারা জানিয়েছেন যে তারা এইখানে অবস্থান করবেন যতক্ষণ না খুনিদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখবেন এমনটা তারা জানিয়েছেন। দর্শক, শরীফ ওসমান হাদীকে আজ সন্ধ্যা 6:20 বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে বাংলাদেশ বিমানের BG 585 ফ্লাইটে তাকে ঢাকায় নিয়ে আসা হবে এবং তারপরে আগামীকাল যাতে সংসদ ভবনের দক্ষিণ প্রান্তে তার জানাজা অনুষ্ঠিত হবে এমনটা জানিয়েছেন তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে শাহবাগ চত্বরে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ চত্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে যে সমাবেশটি থেকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি। আর
দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ চত্বর থেকে সরাসরি যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতেই কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা। Thank you.